হ্যাঁ, কার আবার? পিন্টু সোনার। না, আমি আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি আর তার জন্য আমি সব কিছু করেছি। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। না না, একদম না। সামান্য কিছু ভিউজ আর কিছু সাবস্ক্রাইব চাও, তাও আবার একজনকে ছেড়ে আরেকজনকে ধরে। বলো কি তুমি সত্যি বল? হ্যাঁ গো কাকা, একটু ধৈর্য ধরে বসো। একা একা ঘুম আসে না, ধোকা হতে চাই সুমি একে ধরে ওকে ছাড়ে। এটা কেমন ট্রেন্ডিং রে ভাই? তো ভাই লোক, কি খবর সবার? আমি আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর। দাঁড়াও পিন্টু সোনা, এত দুঃখ পেও না, তোমার ভালোবাসা ব্যথা পাবে তো। জীবনে একটা সময় এমনও আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ, সেটাই তো দেখছি, কটা ভিউজের জন্য কত কিনা নাটক দেখতে হচ্ছে। তোর নাটক শেষ হওয়ার পরে এখন নতুন করে একে নিয়ে নাটক শুরু হয়েছে। এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম প্রায় 9 বছর আগে। 2016। এটা আমি ওকে দিয়েছিলাম 2016 সালে। হ্যাঁ রে পিন্টু, তো সুমির আগের থেকে অন্য কারোর সাথে লেনদেন কে মানে ভালোবাসা ছিল। আচ্ছা পিন্টু, তোর সুমির সাথে কতদিনের ভালোবাসা ছিল? 3 থেকে 4 বছর ধরে। 3 থেকে 4 বছরের রিলেশন? এত কষ্ট আর দেখা যায় না পিন্টু সোনা। এতদিন তুমি কোথায় ছিলে? হঠাৎ করে উদয় হয়ে গেছে। কারণটা কি? দেখো ভাই, একটা ফুল বাগানের মালিক, সে ফুল চাষ করে সেটাকে দেখার জন্য পিন্টু সোনাকে রেখে দিয়ে উদা হয়ে যাওয়ার সময় পিন্টুকে বলে যায়, আমার বাগান ফুল ছিল না কিন্তু। তো তোমরা অনেকেই ভাবছো সুমির নতুন বয়ফ্রেন্ডের মুখ দেখাচ্ছে না কেন? ছেলেটার মুখ দেখাচ্ছে না কারণ ছেলেটা একটা সাধারণ ঘরের ছেলে। না মানে তুই সাধারণ ঘরের ছেলে বলে তুই মুখ দেখাবি না কেন রে? পল্টুর বইয়ের ঘরে কি উকি মারতে গিয়ে ধরা পড়েছিস নাকি যে মুখ দেখাতে পারবি না? মুখটা যদি সবার সামনে নিয়ে আসে প্রচুর টোল হবে, প্রচুরই হবে, কারণ একবারে ছেলেটা পুরোপুরি নিতে পারবে না। একবারে নিতে না পারলে পাটা পাটা নে। তো এই হচ্ছে সুমির নতুন বয়ফ্রেন্ড। তো বেসিক্যালি কিছুদিন আগে সুমির বয়ফ্রেন্ড ছিল পিন্টু সোনা। রনে বনে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে পিন্টু সোনা হাজির হতো। বলেন কি? হ্যাঁ গো মাসি, এই দেখো। যদিও আমার বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে? ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। ব্যাপারটা হলো যে ছকটা বেশ ভালো সাজিয়েছো তোমরা। শালা ক্যামেরা অন করে মানুষদের বোকা বানাবে, আর যেই না ক্যামেরা অফ হবে আমি তোমাকে ভালোবাসি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। রিভিল করব যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। আরে পিন্টু, কিন্তু আমাদের সুমি রাতের বেলায় ঘুমের স্বপ্নে ফুটবলের বদলে পিন্টুর পিছনে লাথি মার, আর পিন্টু সোনার বিয়ে করার আশাই রয়ে গেল। আশা ছিল। আচ্ছা, আমার মতো তোমাদেরও প্রশ্ন লাগছে না? আরে কি আবার, আমাদের স্যার তো অমনি পিন্টু সোনাকে ক্যামেরাম্যান বানিয়েছিল, কিন্তু এখন এটাকে কি বানাবে? বলতে গেলে সব ম্যাল। আসবে কি করে? এটা তো আই ব্যাচের বুদ্ধি, আর এই দুঃখে আমাদের পিন্টু সোনা। আমি আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি আর তার জন্য আমি সব কিছু করেছি। আর যার জন্য তুই এত কিছু করেছিস সেই তোর পিছনে আজলা বাস দিয়ে চলে গেল। আমাকে বছরের পর বছর ধরে ইউজ করে এখন অন্য কারোর সাথে রোম্যান্স করছে। দেখ, তুই তো ঠিকঠাক ভাবে ভালোবাসা দিতে পারিসনি, তাই তোকে ইউজ করে ছেড়ে দিয়েছে, আর এখন অন্য কেউ ভালোবাসা দিচ্ছে তাই তার সাথে রোম্যান্স করছে। আর সে বলেছে নাকি আমি নাকি গ্রামের বউকে নিজের বউ হিসাবে দেখি, তাহলে সেটা প্রমাণ করে দেখা। আরে ভাই, সেটা আমি কি করে জানবো? সেটা তো সুমি জানে। সুমি কও। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো। এটা কি পিন্টু শেষকালে পাড়ার বৌদি? তো আজকে ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা। তুই যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাঠে জিও গুরু।